মানহা প্লেস ব্লক পার্ট। দেখেন এটা হচ্ছে আমার একটা সার্ভার। এখন তো দেখানো যাবে না, আমি বাড়ি ট্যুর দিব, তারপর আপনাদেরকে দেখাবো। তো আমি আগে উপর নিচ তলায় যাই, ডুবরা দেবো। নিচ তলা ট্যুর করতে হয়। এটা হচ্ছে আমার শিল্ড বট। দেখেন কেমন শিল্ড বট, পিঙ্ক কালার বানাইছি। দেখেন 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 এটা হচ্ছে আমার কিচেন। একটা পুতুল আছে, দেখেন কিচেনের সবকিছু। এখানে গ্যাস হালকা বক্স, এখানে জিনিসপত্র, এখান থেকে পোষণ মোষণ দুইটা আছে, পোষণ বানানোর জিনিসপত্র, একটা কল আর তারপরে এখানে কিছু জিনিসপত্র সেট করছি, এইসব জিনিসপত্র। আর উপরতলায় গেলে আপনারা দেখতে পারবেন একটা সুন্দর সোফা একটা যায়, এখানে আমি আমার আলমারি জিনিসপত্র রাখি। ঠিক আমার সিলভারটা রেখে দিব। দেখেন ডিজাইন হিসেবে সিলভারটা আরো সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে সিলভার। দেখেন এটা হচ্ছে আমার জিনিসপত্র রাখার জায়গা বলতে পারেন, আমি বলি জিনিসপত্র জায়গা রাখা খাপত্র জিনিসপত্র। এটা এখানে এখানে সোফাও আছে, যেখানে আমি 1 ঘন্টা ফ্রেন্ডের সাথে লাফাই। বয় এইসব সাথে এখানে টেক্সট বক্স, আলমারি। এটা আমার বেড, যেখানে আমি 24 ঘন্টা পর্যন্ত লাফাই। সিগমা বয় সিগমা বয় সিগমা বয়। লুক এট ইট, এটা হচ্ছে আমি সবচেয়ে ওয়াশরুম বানাইছি। এখানে আমি ভাসি, গোসল করি, দুইটাই করি। জানি না আমি কেন ভাসি। দেখেন এটা হচ্ছে আমার ভাষা আল্লাহ গোসল। সিগমা সিগমা বয় সিগমা বয়। আমি ভাইকে ভেজে গোসল করি, আর তারপরে এখানে হাত মুখ ধুই। লুক এট ইট, এটা হচ্ছে আমার টয়লেট। আমি 24 ঘন্টা হাগুতেই হাগু দিয়ে আবার এটা বন্ধ করে। এটা হচ্ছে ফাঁকা ছিল। এইখানে হচ্ছে আমার ছোট্ট একটা বেলকুনি। আকাশ কেন, কারণ এটা আমি 1 ব্লকের মধ্যে, তাই। আরে আপনার একটা গার্ডেন, এখানে একটা জেলি পাপ। না 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 না, এখন দেখাবো না আমার সিটি। এটা সিটি, এখন আমি চা কফি খাই। এখানে বাতি লাগিয়ে দিয়েছি। নিচের তলায় যাই আর বাইরে যাই, দেখি বাইরে কি অবস্থা। চলেন তো দেখ। এটা না একদম ফুটবলের মতো নিচে খেলা। দেখেন রাস্তা, রাস্তা দিয়ে ভাবছেন যে হেঁটে হেঁটে আমি কোথায় যাচ্ছি। এটা তো আমি নতুন একটা ক্যারেক্টার নিয়েছি, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। চলেন হেঁটে হেঁটে আগে যাই। এই দেখেন এটা হচ্ছে আমার আরেকটা সুইমিং পুল, এটা আমি বানাইছি। ও গাইস কি অবস্থা! ও তাহলে আমরা কিটিভ মোড থেকে এখান থেকেও আমরা গোসল করতে পারি। গোসল করি। আর আপনার বলছেন এই জায়গাটা কেন এমন, একটু সেট করে দিই, দেখতে সুন্দর লাগা দেখে আমি আমি একটা সুইমিং পুল তৈরি করতে চাইছিলাম, এবং সুইমিং পুল তৈরিও করছি, বাট এই জায়গাটা কভার করি নাই। এই রাস্তা দিয়ে আবার আপনাদের হেঁটে হেঁটে আরেকটা জায়গায় যেতে হবে, তাহলে আমি বানাইছি। দেখেন লোকের দেখে কেন আমি ভাবছিলাম একটা ভিলেজ ছাড়বো, কারণ দেখেন এই জায়গাটা হচ্ছে কি একটা দোকান, যেখানে এখানে বুঝি সব সাজাইছি আমি। চেরি গাছ দিছি, আমার বলে জীবনের প্রথম চেরি গাছ দিছি আমি। একটা একটা রাইট ওয়াল আছে, আপনাদেরকে দেখাবো না, একটু পরে দেখবেন। এখানে হচ্ছে একটা দোকান, খাবার দাবার বিক্রি করা দোকান বানাইছে। তারপরে এখান থেকে আসিয়া এখানে আবার সিদ্ধ করে গরু কি চাষ, কারণ একটা উচ্চা মায়েরা চিকেন করতে 2 মরে গেল।
রুম কবে থেকে মাটন দোকান জানে তার আগে একটু চটকাম কুকুরের মাংস খাওয়া হালাম কুকুরের মাংস হালাম কুকুরের মাংস আর গরুর মাংস খালিয়ে দিব সামনে দেখে যারা মারতে 2-3 মিনিট লাগে আমরা একদিন মরে যাই হ্যাঁ কিভাবে জানিস আমার কাছে আছে মারা খাওয়ার জন্য খুশি হবে এখন আমি আমার আরেকটা রাস্তা দিয়ে যাইতে আমার এইসব এখানে কেন মিডল লাইফ তো খেলতে পারবো না মরে যাবে আমি একটা রাইড বানাইছি বাট কাউকে এখন পর্যন্ত দেখেনি দেখাচ্ছি ও অনেক জলদি জলদি চলছে এটা কিন্তু আমি এখন আর কন্ট্রোল করছি না মোবাইলে ভিডিও বানাই কন্ট্রোল করার দেখতেই তো পাইলেন যে আমার সিটিটা কতটাই না বড় এবং দেখেন এটা হয়েছে আমার সিটি লুক এট ইট আমার একটা আশা যে একটা ভিলেজ বানাবো ভিলেজ বানানো উচিত না কারণ এখানে আমি আমার জন্য একটা গ্রাম বানাচ্ছি বিলাইলারদের জন্য নাকি আমি ভাবছি আরেকটা রাস্তা দিবে যেখানে আমি আরেকটা বাড়ি বানাবো কেমন বানানো যাক তবে এভাবে আবার মস্ত স্পুন হইতে মনে হচ্ছে স্পুন হইতে নিজের ব্যাপারে আমি আর কি বলবো এগুলি আমার শান্তি দিয়ে বানানো আরেকটা বাড়ি বানাবো উডের বাড়ি এটা থাকবে উডের বাড়ি আমার কোনো ফ্রেন্ড বান্ধব পাইলে তো আমার আর এই বাড়িতে আর খেলবে না ওদের লাগবে বাড়ি সুন্দর সুন্দর টাইনি হাউস লাগবে পিঙ্ক কালার যে অপমান যে করে তাকে আমি এই ওয়ালে খেলতে দিই না এটা আমারই ওয়াল একমাত্র আমার ওয়াল এখানে আমার পারমিশন নিয়ে ঢুকতে হবে আমাকে জিজ্ঞাসা করে এখানে খেলতে হবে যা কিছু আমাকে জিজ্ঞাসা করতে হবে যা আর কি দুনিয়াটা বলে বলে আমাকে এটার মধ্যে ঢুকতে না এলে আমি ঢুকতে দেবো না এটা আমি বলে রাখছি কারণ এই ওয়ালটা শুধু আমার হ্যাঁ না এটা আমি জানি এই ওয়ালটা শুধু আমার যদি কেউ একজন আমাকে আমি একটা ভিডিও ছাড়ছিলাম লাইক হয়েছে না এই ভিডিও লাইক থাকবে 10 লাইক থাকবে তাহলে পার্ট 2 আনবো এই ওয়ার্ল্ডে আপনারা ভাবছিলেন পার্ট 2 কি করে এবার আনবো কারণ এটা আমার একটা ফেভারিট ওয়ার্ল্ড হয়ে গেছে এখানে আমার একটা সিটি আছে নিজস্ব তো হাওয়ার মধ্যে সিটি আসছি এটাই বলে আমি এখানে তো একটা গার্ডেন তৈরি করা লাগবে অনেক কষ্ট অনেক কষ্ট সিটিটা আমি যাই বলতে আজকে বানাইছি আজকে যখন আমি জয়েন হয়ে আমার বাড়িটা বানাইছি তারপর আস্তে 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 আপডেট করতে করতে আমি পর্যন্ত সিটিটা আনছি
এটার নাম হচ্ছে পিঙ্ক সিটি ব্লকস, পিঙ্ক সিটি চেরি ব্লকস রাখছি নাম, বাট জানি না ভালো আমি ক্রিয়েটিভ মোডে। এখন আমি আর মরবো না, যখন সার্ভার মোড একটু করবো তখনই করতে যাবো, কারণ আমি একটা হাওয়ার মধ্যে জায়গায় খেলি। রাইড করব, অনেক কিছু করি, আমি শুধু এই ওয়ার্ল্ডে করি কারণ এই ওয়ার্ল্ডটা আমার একটা ফেভারিট ওয়ার্ল্ড। দেন সকাল করি, তারপরে দেখা যাচ্ছে আবার আমাদের গার্ডেন তৈরি করার কাজ করি। চলো আমার ফ্রেন্ড আবার রেড কালার পছন্দ করে, তো ওর ঘরের ভিতরটা রেড কালার কি সাজাবো। তো আবার রেড কালারের ফ্রেন্ড, ও ফেস রিফিল করতে চায় না, এই কারণে আমি না আমার ফেস রিফিল করি না, আমার ফ্রেন্ডও ফেস রিফিল করবে না। এটা ওই আগে আমি আর কি করে না, এমন লোক আমি কোথাও দেখি না। আর কি, আরে ভাই আমি উল্টে উল্টে বলে দিই আর কি, ওই ফেস রিফিল করতে পারবো বাট ভিডিও করতে হবে। একদিন আমি আমার বাড়ি ঘর আপনাদেরকে ট্যুর দিব, আমার ফেস রিফিল করে দিব, এটা দেখাতে পারি বাট আপনারা লাইক দিবেন, কারণ আমার ফেস এত যাবো আমি চাই না যে আমার ফেসটা দেখে আপনারা করে দেন, তাই আমি আমার ফেস রিফিলটা করতে দিব না। একটু কালকে না আগামীকালকে একটা ব্লগ আসবে না, আগামী কালকে ব্লগ ছাড়বো না, কারণ কালকে শুক্রবার দিন, কালকে আমার আবার নামাজ পড়তে হইব, কোরআন শরীফ বই পড়তে হইব, আরবি বই পড়তে হইব, এইসব শুধু আমার কাজ করতে হইব। কালকে আমার আর টাইম নাই, বাট আপডেট করতে পারবো, ব্লগ করে ছাড়লে ওইটা আবার হইব না, কারণ আবার রাতের বেলা ভিডিওটা ছাড়তেছি আমি, বাট জানি না লাইক করুন কি, সবাই বোধ হয় ঘুমাচ্ছে, বাট একটু কষ্ট করে লাইক করে দিবেন, একটু কষ্ট করবেন, লাইক করতে তো আর টাকা লাগে না, একটা বাটনে টিপ দিবেন তাই তো লাইক করবেন না, কি কথা বলি গাইস, আমি এত এত বোকা না যে বলতে করতে যাই শুরু করে দেয়। এইটুকু গার্ডেনের মধ্যে আমি নিজের ডাট ব্লক বসিয়ে বেশি বাড়ি ঘর বানাতে হয়, ক্রিয়েটিভ মোডে খেলি, ক্রিয়েটিভ মোডে একটু ভালো লাগে খেলতে, কারণ বানাতে পারি, খাবারের অভাব থাকবে না, সব দিয়ে আমি সিটিটারে বড় করব, আরো বড় করব আরো। এবারে আমি আজকে এই সিটিটারে শুরু করছি, ব্লগ না করলে আমার মন ভরে না, ব্লগও করা শুরু করছি, তাই আমরা ব্লগ না করলে আবার আমার মন ভরে না, দেখ কয় দিয়ে করতে দেখি করবো না, বাড়িতে বানায় ছেড়ে দিব, ব্লগ ছেড়ে দিব মানে আমি কি ভিডিও ছাড়বো নাকি, আইডি ছাড়বো না, কালকে শুক্রবার, কালকে আমি আর ভিডিও ছাড়ছি না, কষ্ট পেন না, আবার ছাড়বো আমি, কালকে আবার ছাড়বো না ভিডিও, যেমন করে ভাই বাড়ি ঘর বানাই ভিডিও, তো দেন ভিডিও কালকে হবে না, কালকে লেট হয়ে হবে, কালকে হবে না, তারপরের দিন করব, তারপরের দিন আমার স্কুল, তারপরের দিন স্কুল করব, স্কুল করে বাসায় এসে ব্লগ করব, কালকে আর 2টা পরীক্ষা দিতে হবে আমার,
দোয়া করেন যাতে আমি পাস করি, পাস করলে দুটো গাড়ি খাবো মার হাতে। যদি একটা পরিবারের কোনো মেয়ে পাস না করে বাড়িতে ফেল, হ্যাঁ ফেল রেজাল্ট নিয়ে আসবে, করে তাকে পিটাবে, এইটা একটু সহ্য করতে হবে। আমি আবার ভালো ভাবেই পড়ি, বাট আজকের দিনটা পড়ানোর কোনো দিকে আছে। তো দেরি করে ভিডিওটা দেরি করে ছাড়ছি, আমার কোনো দোষ এটা নেই, এটা আমি আজকে ভিডিওটা দেরি করে ছাড়ছি, আমার একটু তোরা হয়েছে কারণ আজকের ভিডিওটা, চলেন বাড়ি, এখন আর বেশি বক বক না করে দেখি না। এখন আমি আগে দিল আমারও কিন্তু একটা টয়লেট আছে, বাথরুমে আছে। আমাদের এই ছেলেটাকে ভালো পাও? এই ছেলেটাও কিন্তু অনেক শুধু আমাদের পোষা বলে আমাদেরকে কিচ্ছু বলে না, কিন্তু ধরো তুমি দেখে তুমি কি করবো? আমি তখন জোরে বলে চিৎকার দিব, তখন তোমার মাথা কিন্তু এই চিটার থেকে অনেক ভয়ঙ্কর। একটা কল দিয়ে যাবে ম্যাডাম। হ্যালো বাবা, একটু টল দাঁড়ানো সেটা আমাকে ধন্যবাদ দিতে হবে, আপনি শুধু আমার জন্য একটু দোয়া করবেন। সুমনকে একটু আমার কাছে পাঠিয়ে দিন, ওর সাথে আমার একটু কথা আছে। অবশ্যই অবশ্যই পাঠিয়ে দিব, আমি সুমনকে অবশ্যই পাঠিয়ে দিব তোমার কাছে। আর কলিকাতে প্লিজ। দাঁড়াও ভাইয়া, কি হয়েছে? কোথায় গিয়েছিলে তোমরা দুজন? কোথায় যাবো? সকাল থেকে তোমরা দুজন বাসায় নেই, আমি জানতে চাচ্ছি কোথায় গিয়েছিলে দুজন? কি লুকাচ্ছ আমার কাছ থেকে? ছোট আমি তোর কাছে কি করবো? ওই হ্যাঁ, ও আমাকে বলতেছিল যে ও নাকি চিড়িয়াখানা যায় না কখনো। তার ওকে একটু চিড়িয়াখানা করে নিয়ে আসলাম। মানে আমরা আর কি চিড়িয়াখানায় গেছিলাম দেখতে। কি কি দেখলে? চিড়িয়াখানায় ও কি
ধীরে করে সিংহ বাঘ ধরো কুত্তা বিলাই ধরো। সুন্দর দেখতে। আচ্ছা ভাইয়া, তোমার কি কোনো কাজকর্ম নেই? তোমার এই বাড়ি কোথায়? সে ধ্যান জ্ঞান কোনো কিছু কি আছে তোমার? তুমি সারাদিন গরম দিয়ে ঘুরে বেড়াচ্ছ। এই ফাতেমা রিসেপ্ট আমার করতেই হবে। আমি কেন মরতে যাবো? মজা হচ্ছে তোমার কাছে কেন? এইটা এটা তো ঠিক ছেলে আপনি ছেলেকে খাও ফেলে দিতে যাবে আজকের ছেলে কখনোই স্বাধীনতা দেবে না তাই প্ল্যান করে আমাকে মদ খাওয়াবো তাকে মাতাল করে ও মরতে পারে ওর উপর করে যায় এটা কি সম্ভব জানি না ট্রাই করে দেখি আচ্ছা বললাম তোমাকে খাওয়াবো কি করে কোল্ড ড্রিঙ্কস কোন ঢেলের সাথে মিক্স করে না খাইয়ে দিব এরপর বাস মাতাল হয়ে যাবে একবার যখন মতো মাতাল হয়ে যায় আমি চাকরি করে দেবো অন্ধকারে কিছুই দেখতে পারতেন না। চেষ্টা করে দেখো আমি টর্চ লাইট নিয়ে নিলাম। দোয়া করে দিলাম কি বলছো বোমা এমনিতে তুমি আমার ছেলেকে দুধ খাওয়াচ্ছ এই জন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে আল্লাহ আমাকে ক্ষমা করবেন দোয়া ছাড়াই করো দিয়েছ মুখে থেকে তুলি ছড়াও তোমার জন্য না ভাই তোমার না হোমওয়ার্ক ছিল হোমওয়ার্ক শেষ করে পড়বে এই কোকটা এমন লাগছে যে এক্সপায়ারিং। না 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 কি বলছো এটা ডিসকাস হবে কেন না কেমন জানি মাথাটা ঝিমঝিম করতেছে। কি মাথা ধরেছে আমার কাজ হয়েছে হ্যাঁ হাত ঝিমঝিম মানে না না এমন কিছু না তোমাকে কিছু প্রশ্ন করে তুমি উত্তর দাও বলো না তুমি আমাকে ভালোবাসো না অনেক অনেক ভালোবাসি। আমাকে বিয়ে করবে বিয়ে আরে আমাদের তো বিয়ে হয়ে গেছে বিয়ে তো করেছি না। বিয়ে করে ঠিক তো কি হয়েছে আমরা কি আমরা বিয়ে করতে পারি না ওই আমার কবুল শুনবি শুনি না তুমি আমাকে বলো না বলা যায় না। আমি তো কবুল বলছি তো কি হয়েছে আমরা তুমি বলতে পারি না বল না I love it. কবি বলো I love you. এটা বলে দেন না কবিতা হ্যাঁ প্লিজ বাবা না কেবল হয়ে গেল তুমি না বলবো মোর কবুল তিনবার কবুল বলো এই অনেকে অনেকে বন্ধ আমি কাঁদি আরে আমরা যখন বিয়ে করেছিলাম আমি কবুল শুনতে পাই না এই জন্য একদম আমাদের জাতি মাতাল পালেছি ধরো এইসবের ভিতরে আমিও নাই শোনো আমার সাথে কোনো দাঁড়াকে হবে না সবাইকে গুলি করে দিব সবাইকে গুলি করে দিব
বসে এখানে। বাবারে বাবা, তোমার লিস্ট আমার লাইফ সুন্দর সুন্দর খুব সুন্দর। শোনো, তুমি কিন্তু ঋষভ ভাইয়ের সাথে বাইরে তো ঘোরাঘুরি করবে না। তোমার যদি ঘুরতে মনে হয়েছে তুমি আমাকে বলো, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো, ঠিক আছে? যদি ঘুরে নেবে না হয় যে আচ্ছা, ঘুরতে গেলে কি মানুষ সময় করে? তোমার কি খেতে মনে হচ্ছে তুমি আমাকে বলবে, আমি তোমাকে খাওয়াবো। ঠিক আছে। এই যে দেখো মেনুতে আছে, যেটা খেতে ইচ্ছে করে তুমি আমাকে বলবে। গিয়েছো? ও বাস, এতক্ষণ কথা হলো না। ধরো। তুমি বাংলা দাও। जैसे काज है काज दे গিয়েছো? मुझे तोड़ दिया ना चले, तोड़ दो। দেখো সত্যি সত্যি ভালোবাসে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভাবে সুন্দরভাবে রিক্সাটা চাপিয়ে দিল আর সামনে রিক্সাটা তৈরি করে দিল। আচ্ছা, পেছনের দিকে তাকিয়ে আপনাকে বলবে স্যার আমি রিক্সা থামালাম। ছাগলের মতন কথা বলেন কেন? আপনি কি ভাবছেন নাকি যাচ্ছেন? অজব তো, আমি কি খাই না খাই যদি আপনার কি, আপনি আমাকে ছাগল বলেন কেন? ছাগল বলবো না তো কি করবো? আমার উচিত আপনার কানে নিচে কষায় দেবো থাপ্পড় মারা। তাহলে যদি আটকে নয় আপনি দেওয়া করে 10 বার কান ধরে উদ্দেশ্য করে রাখুন এখানে। কথাবার্তা সাবধানে, আপনি আমাকে থাপ্পড় মারবেন মানে আমি তো করতে পারি না, আমার হাত নাকি বাঁচলেই থাকবে। আপনি কি করবেন? আপনার তো বেসিক সেন্সই নাই যে আমি আপনাকে ভালো কিছু বলবো। আপনি কি বলবো? ইউর হিল আর সেন্স পাচ্ছেন নাই, আপনি কি বলতে সেটাই বোঝাবে, আমি তো ছেড়ে দেবো সবাইকে হ্যান্ডেল বলবো, আমি বলতে বলছি কথা বলে একটা সময় নষ্ট। রাস্তাঘাটে একটু চোখ কান খুলে তারপরে হচ্ছে বাইক চালাবে। গিয়েছো? চলুন। জীবনে প্রথম দেখলাম আমরা একবার সিল একটা রোড লাগা দিছি এবং বিশ্বটা সমাজ জন্য আর 2 টাকা তো বেশি বললে বাইক থেকে নামায় আমি একদম চড়াইতাম। আমার বিশ্বাস হয় আমি আমার কাছে আমি দিলে দিয়ে দিতাম কোনো কথা না।
দেখ দাঁড়াও দাদা ও আমার শীতলাটা করে দেখি ওখান থেকে মুছে দাও মুখটা মুছে দাও দাদা কমপ্লিট করতে হবে কি করবো বলো মা? তো রাগটা যে কবে কমবে আল্লাহ জানে। আমার তো মনে হয় কোন দিনকার মাথা ফাটাই দিয়ে চলে আসবে। রাগ করবো না তো কি করবো বলো না? এরা বাপের ফাটায় বাইক কিনে আর রাস্তাঘাটে নিজের বাপের ও property আমার বুলিন্দার আমার বুলা সেখানে দায়িত্ব কি তোর ঘাড়ে এসে পড়েছে? মেয়ে মানুষের মতো থাক। সব মেয়ে মানুষ অন্যায় তো অন্যায়, এটা কোনো জেন্ডার নেই। কথাটা আমি সেগুলো বলিনি। তখন বলি, তুমি জানিস তো আমি কেমন বক্সের মেলা করে দিয়েছি এটা দিয়ে দিব একটা জিনিস রেখে দিব এটা ভাঙ্গ হয়ে আমি আমি বাকি এবারে চেক করা কিছু দরকার আপনার এই কেমন টেবিল বানাচ্ছিলাম না না একটা টেবিল দিব কোনো লাভ নাই আপামনি হইতেছে আপনি বললা পুরো সার্কেল হয়ে গেলেন বলবেন আপনারা রান্না বলবেন নাকি আপনাদের কাছে কেমন লাগবে জন্য সূর্য আজকে কোন দিন উঠলো? আমাদের মিষ্টি বাবু এত সকাল থেকে বাঁচা, হ্যাঁ? আমি কি সঠিক এটা টয়লেটে দেওয়া উচিত ছিল এটা এখানে কেন এটা টয়লেটে দিব ল্যাম্প তুলে দেবে এটা টয়লেটে বানিয়ে দিই সুন্দরভাবে টয়লেটে জানি কোনটা দিব এটা কেমনে জানি আমার বাইকটা সেটা সময় হালকা ধাক্কা লাগতো সাথে সাথে নিয়ে আসতো দেখতে তো মার সঙ্গে পুরোই মতো যখন উঠটা করলো মিসাইল হয়েছে মিসাইল সব আমাকে ঘাস কানগুলো উদ্বোধ করলো কোনো কোনো জীবনটা নিয়ে ফিরে আসছে হাই শোনা আমার ভাতিটা জীবন নিয়ে ফিরে আসছে ফিরে আসতে করে দেবো গাইস হয়ে গিয়েছে বাড়ি বানানো রেডি 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 দাঁড়ান এখন দেখি বাড়িটা কেমন লাগে দেখি আমার বাড়ির মতনই কপি বাড়ি কপি পেট বাড়ি গাইস একটা কথা আমি যখন এই যে চলেন গাইস বাড়ি থেকে বিদায় নিব বিদায় বয়া শুধু এই বিদায় না বেডরুমে বিদায় নিব টাটা গাইস আজকের ভিডিও এই পর্যন্তই টাটা বই বই